গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং জানাই আমার সকল বন্ধুকে। শুভ সকাল। সকালটা আমার সকল বন্ধুর শুভ হোক। আর আমি সকাল সকাল উঠে বাসি কাপড় জামা ছেড়ে আমি রান্নার দিকে নেমে গেছি। আমি চলে এসেছি কিচেনে সরাসরি। আর এখানে ভাত প্রায় হয়ে এসছে, আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। আর ঘরে আপাতত যেটা ছিল আমি কুটে কেটে ধুয়ে বেছে রেখেছি। ফ্রিজে ছিল কালকের মাছ, এটা হচ্ছে চাঁদা মাছ। চাঁদা মাছ হবে বন্ধুরা এই বেগুন দিয়ে, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। চাঁদা মাছ সর্ষে বাটা দিয়ে করব, আর সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে আলু দিয়ে করব। সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে আলু করব, তার সাথে টমেটো যাবে। আর এখানে নিয়েছি পাঁচ রকম নাই, 4 রকম আছে। এখানে নিয়েছি বরবটি, গাজর, ঝিঙে, আলু, মানে এগুলো সবই ঘরে ছিল। এগুলো দিয়ে একটু ভাজা চচ্চড়ি যেটাই হোক একটা করব। তো এতটুকুই ছিল। আর দাদাভাই তো এখনও ওঠেনি, আমার চা খাওয়া এখনও হয়নি। তো দাদাভাই উঠলেই ঝটাপট চা বসিয়ে দেবো। চায়ের বাসনটা তো সবই ধুয়ে রেখেছি। তাহলে আছে আপাতত ঘরে চাঁদা মাছ আছে, চাঁদা মাছ হবে, বেগুন দিয়ে উচ্ছে আলু পোস্ত হবে। আর এখানে ঝিঙে, বরবটি, আলু, ঝিঙে আর গাজর টাজর দিয়ে একটা তরকারি করব। আর এখন টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোও আমার কাজে লাগবে, রান্নার কাজে লাগবে। ভাত বসিয়ে দিয়েছি। আর দাদাভাই ঘুমোচ্ছে, চলো তোমাদের দেখাই। আর আমি কুটে কেটে ভাতটা এখন নামিয়ে নেব। আর বাজারের সাথে সাথে আমার পুষ্টি হওয়ার জন্য, শক্তি হওয়ার জন্য সে কি ডাসা আপেল নিয়ে এসছে। তো এগুলো এখন আমি সব ফ্রিজে রাখবো। আর তো এটা থাকবে না তা কখনোই হয় না। 1 ব্যাগ ছিল, আর 2টো আছে, 2টো না 3টে আছে। তো চলো, ফ্রিজে আছে মাছ। জানি না দাদাভাই উঠে যদি বলে এই মাছও রান্না করো, তাহলে আমাকে আবারও মাছ রান্না করতে হবে। ওই দেখো বরফের দেশ হয়ে গেছে, মাছটা হচ্ছে কাশ্মীরের দেশ হয়ে গেছে, বুঝতে পেরেছ? দেখো একদম ফ্রিজটা বন্ধ করেছি, একটু কদিন ধরে ফ্রিজ বন্ধ হচ্ছে না। জানি না এখন কি করব। আর দাদাভাই না ওঠা পর্যন্ত কিছু করা যাচ্ছে না। ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করব। তো চলো দেখাই। দাদাভাই ঘুমোচ্ছে, জানো তো, দাদাভাই ঘুমোচ্ছে, এখনও ডাকেনি। আর রান্নাবান্নাগুলো করি, ভাতটা নামিয়ে নিই। দেখো কালকে বৃষ্টি হয়েছে, তার প্রমাণ। কালকে বৃষ্টি হয়েছে, দেখো জল আমার ব্যালকনিতে জল আসবেই বন্ধুরা, কিছু করার নেই। রাস্তাঘাট পুরো ভেজা। এই যে কালকে রাত্রিরে অনেকটা বৃষ্টি হয়েছে, বিকেল থেকেই বৃষ্টি হয়েছিল বন্ধুরা, বিকেল থেকে এরকম বৃষ্টি হচ্ছিল। এখন একটু একটু সূর্য মামাকে দেখা যাচ্ছে, একটু একটু সূর্য মামাকে দেখা যাচ্ছে। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো আকাশটা খুব সুন্দর লাগছে। তো চলো মাছের জন্য সর্ষে বাটা যাক, উচ্ছে আলুর জন্য পোস্ত বাটা যাক, মাছগুলো ভেজে নেওয়া যাক। আর এদিকে ভাতটাও নামিয়ে নিই, ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। আর এখানে 4 বাসন টাসন সবই ধুয়ে রেখেছি। কতগুলো পেস্ট, আখরোট ভিজিয়ে রেখেছে। আখরোট দাদাভাই উঠলে দাদাভাইয়ের আমি ধুয়ে খালি পেটে খেয়ে নেবো আখরোট। তো চলো 4 বাসন ধোয়া আছে, এখন আমি ভাতটা নামিয়ে নিই বন্ধুরা। সব ধোয়া, মাছটাও ভেজে সবটা তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাছের জন্য সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আর পোস্ত নিয়েছি। এটা এখন পেস্ট করব। এর সাথে যাবে কাঁচা লঙ্কা, টমেটো, সবটা কেটে নিয়েছি। চলো এটা পেস্ট করে নিই। মাছেও দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা, আর তোমার উচ্ছেতেও দেবো সর্ষে পোস্ত বাটা। তো চলো এটা পেস্ট করা যাক। দেখো মাছ আর একটা জল দিয়ে যা। মাছ আর উচ্ছের জন্য যে মশলাটা করে নিয়েছি, তার মধ্যে এখন এগুলো অ্যাড করব। তো চলো এগুলো এখন অ্যাড করা যাক, এগুলো দিয়ে পেস্ট করে নেব। দেখো এই যে উচ্ছে আর আলুটা আগে একটু ভেজে নিয়েছি লাল করে, তারপরে এই বাটা পেস্টের মশলাটা এখানে অ্যাড করলাম। এবার একটু ভাজা ভাজা করে আমার মতো আমি একটু সামান্য জল অ্যাড করব। অ্যাড করে একটু, এতে চিনি অ্যাড না করলে ভালো লাগবে না, একটু নামাবার আগে একটু চিনি নিয়ে এভাবে যদি উচ্ছে আলু করে খাও না, যারা উচ্ছে খেতে না চাও, যারা তেতো খেতে না চাও, এইভাবে একদিন আমার মতো বানিয়ে খাও। উচ্ছে এরকম বড় বড় করে কেটে নিয়ে, আলু এরকম করে কেটে নিয়ে, দেখো আলু উচ্ছে সব আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে, আলু উচ্ছে সব সেদ্ধ। এই দেখো
এবং পরিমাণ মতো একটু জল অ্যাড করবো, এত শুকনো শুকনো ভালো লাগবে না, একটু জল অ্যাড করে একটু চিনি অ্যাড করে আমি এটা নামিয়ে নেব। আর উচ্ছে আর সর্ষে পোস্ত বেশি একটা সাঁতলানো যায় না, সর্ষে যেহেতু থাকে পোস্তের সাথে, বেশি সাঁতলালে এটা তিতো হয়ে যায়। এমনি তো তিতো রান্না করছি। এর মধ্যে পেস্টে তো দেখিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়ে নিয়েছি আর সর্ষে পোস্ত এই দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। এবার চলো আমার পরিমাণ মতো একটু জল অ্যাড করে এটা একটু মিষ্টি দিয়ে আমি জলটা শুকিয়ে নামিয়ে নেব। এইভাবে উচ্ছে করে খেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই মশলাটা আছে এটা মাছের জন্য, মাছের এখনও বড় ছাড়িয়ে যে ছিল এটা মাছটা করবো। তো চলো এটা একটু জল অ্যাড করে উচ্ছেটা নামিয়ে নিই। দেখো মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেলটা সেইভাবে গরম হয়ে গেছে, একটু কমিয়ে নিই। মাছগুলো ভেজে যেগুলো অল্প অল্প করে ভেজে নিই। চলো মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নেব, তারপরে এই মশলাটা দিয়ে মাছটা শুকনো শুকনো করে রান্না করব। আর তার মধ্যে নামিয়ে এই যে ধনে পাতা এনেছে দাদাভাই, এই যে ধনে পাতা, উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর উচ্ছেটা দেখো খুব সুন্দর হয় খেতে, দারুণ হয়। এইভাবে রান্না করে তোমরা উচ্ছেটা খেতে পারো, ব্যাপক লাগে। আর কোনো সবজি লাগবে না, মাছ লাগবে না, মাংস লাগবে না। তো চলো আমি এবার মাছটা একটু ভেজে নিই বন্ধুরা। মাছটা ভেজে তারপরে মাছের ঝালটা করবো, আর বেগুনটা দিয়ে করবো। আর সাথে একটু পেঁয়াজ ভাজা দেবো, কালো জিরে ফোড়নে পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছটা মশলাটা তারপর দেবো। তো চলো এরপরে সবজিটা বাকি আছে করছি সবটাই। তো তোমাদের দাদাভাই উঠে গেছে বন্ধুরা, দেখো চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা টকবক করে ফুটছে। আর এখানে আমি 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দুধটা আমি একটু গুলিয়ে নেবো। আর এইদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি, এই যে দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো ফ্রিজে থাকা মাছ ফুটছে। তো চাটা এবার খেয়ে মাছটা ভেজে আপাতত রাখি, তারপরে মাছের ঝাল বানাবো, কারণ চাটা খেতে হবে শান্তি করে, বুঝতে পারলে বন্ধুরা। তো এরপরে মাছের ঝালটা বানাবো, আর বেগুন দিয়ে হবে মাছের ঝাল। আর অবশ্যই তোমরা দুপুরে লাঞ্চের ভিডিওটা দেখো, লাঞ্চের ভিডিওতে আজকে কী কী থাকবে সবটাই তোমরা আজকে মেনুগুলো পেয়ে যাবে। তবে আর তোমাদের পুরো ভিডিওটা বড় করে দেখাতে পারছি না। আর এই ভিডিওগুলো দেখতে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাভসুমা বলে, তোমরা ওখানে আমার এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। লাভসুমা 870, লাভসুমা 870। তো চলো চাটা খেয়ে এবার আস্তে আস্তে আমি সব রেডি করি। তো দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে, আমি চা করে নিয়েছি আর চা খাবো। এখানেই আমি এখন ভিডিওটা শেষ করব। সাথে নিয়ে নিয়েছি 1 প্যাকেট বিস্কিট। আর আমি এখানে ভিডিওটা শেষ সমাপ্তি করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর দুপুরে লাঞ্চের